গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 8:45। আমি ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, কারণ তন্ময় আজকে ভোরবেলা কাজে গেছে। প্রায় ওই 5:30টার দিক করেও বেরিয়ে গেছে। আর তিশান 7টার দিক করে পড়তে চলে গেছে। ও চলে যাওয়ার পরে আমি দরজা আটকে ভাবলাম কি একটুখানি শুই আধা ঘন্টা, তারপরে 7:30টার দিক করে উঠে রান্নাবান্না বসাবো। ও বাবা, ওই যে শুয়েছি পুরো একদম পাক্কা 8:30 বাজে। জানেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, ফোনটা দেখি 8:30 বাজে। তো যাই হোক, উঠে বিছানাটা আগে ঝেড়ে নিয়েছি। বাসন কোসন সমস্ত কিছু পড়েই আছে ওই ড্রামের মধ্যে, কিচ্ছু তোলা হয়নি। বাসনগুলো তুলতেও অনেকটা সময় লাগবে, কারণ এক ড্রাম ভর্তি পুরো বাসন, দুদিনের বাসন আছে ওখানে। তো বউ উঠে আগে চা করে নিয়েছি। আর আজকে একার জন্যই চা, তন্ময় তো খাবে না। ওর ভাতটা আমি বেলায় মায়ের বাড়িতে দিয়ে আসবো। এই সামনে আছি বলে না বেচারা দুটো ভাত খেতে পাচ্ছে। আর ওই ওপারে থাকলে এটা একটা অসুবিধা হতো কি, ও চলে যেত ভোরবেলা, আর আমি এত দূর বলে আমি না আর ভাত দিতে আসতাম না। কিন্তু এটা যেহেতু সামনে, মায়ের বাড়িতে দিয়ে দেবো, ও যখন ওর সুবিধা হবে ও নিয়ে চলে যাবে। গতকালকের একটা রুটি পড়ে আছে, ভাবলাম সেকে নিই, ওইটা চা দিয়ে খেয়ে নেবো। আর এবারে তিশানের স্কুলের টিফিনটাও বসাবো। 9টা বাজতে যায়, আমি কখন যে কি করব আমি নিজেও জানি না। জানেন, রান্না করব কখন, আবার স্কুলের টিফিনটা কখন রেডি করব, এখনও বাসি ঘরদোর কিচ্ছু মোছা হয়নি। তো যাই হোক, চলুন। এই যে এখানে এখন চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখন বসে চা খেতে গেলে না অনেকটা সময় চলে যাবে। তো ভাবলাম এক কাজ করি, চাউমিনের আলুটা বসিয়ে দিয়ে বরঞ্চ চাটা খাবো। এখানে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, চাউমিনটা একটু সিদ্ধ হয়ে যাক, ততক্ষণ আলুটাও সিদ্ধ হতে যেদিন তন্ময় রান্না থাকে সকালবেলা, প্রত্যেক দিনই রান্না করি। আবার যেদিন ধরুন টিউশনের স্কুলও থাকে, ওরে বাপরে, আমি যে কিভাবে মানে ম্যানেজ করি সেটা একমাত্র আমি জানি। 9টা অবধি তো রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না করতে। তারপরে চাটা একটুখানি 10 মিনিট কি 15 মিনিট বসে খাই, ব্যাস। তারপরে আবার স্কুলের টিফিন রেডি করে 10টার দিক করে স্কুলের দিকে বেরিয়ে যেতে হয়। তো ওই যে ওইদিকে মোটামুটি রান্নাবান্না না, টিফিনটা বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো তুললাম, কারণ বাসন না তুললে না আবার রান্নাও করতে পারবো না। অনেক বাসন তো এর মধ্যে, মানে বেশিরভাগ বাসনই ড্রামের মধ্যে আছে। আর এই তো যত দিন এগিয়ে আসছে বুকের ভিতরটা ভয়, মানে কি বলবো, কি হবে কি হবে খালি চিন্তা করছি। আজকে তো হয়ে গেল প্রায় 16 তারিখ। আর 18 তারিখ বললাম না যে শনিবার হচ্ছে 18 তারিখ, আমি ভেবেছিলাম রবিবার, না 18 তারিখ হচ্ছে শনিবারে। তো যাই হোক, শনিবারে প্রমোটার ফোন করবে কি করবে না সেটা পরের কথা। মা বলেছে আমি সকালবেলা একবার ফোন করব, কারণ ওর 17 তারিখ রাত্রিরে ওর ঢুকে যাওয়ার কথা রামতলাতে। তো চলুন, এদিকে ঘরদোর সমস্ত ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, টিফিন রেডি হয়ে গেছে, তিছানো রেডি। এখন বাজে প্রায় 10টা 20, মানে দৌড়াতে দৌড়াতে স্কুলে যাই, জানেন, মানে এমনই অবস্থা। আর যখন ওপারে ছিলাম তখন না ধীরে সুস্থে আগে থেকে বেরোতাম, ঢিক ঢিক করে হাঁটতে হাঁটতে যেতাম। আর এখন স্কুলে ঢুকতে ঢুকতেই 10টা 40 তিশানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। তো আসার সময় একটু পাবদা মাছ নিয়ে এসেছিলাম, আর ওই যে চাউমিনটা আছে ওটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই দেখুন, আসার সময় নিয়ে এসেছি ডিম আর একটা ফুলকপি নিয়ে আসলাম। প্রথমে ভেবেছিলাম যে পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব, ডাল করব। তারপরে আবার ভাবলাম 12টা বাজতে যায়, জানেন, এখন প্রায় 11:45 বাজে, মাছ টাছ নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছে। তাই ভাবলাম এক কাজ করি, তার থেকে আবার ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা বড় করে ঝোল করি, ঝামেলা মিটে যাবে। তো ওইটাই আর কি, ডিমটা বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে আলু ডিম সমস্ত সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপিটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব একবারে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি, ব্যাস মশলাও রেডি হয়ে গেছে। এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম খাবার দাবার সমস্ত কিছু কন্টেনারে ভরে নিয়েছি, এখনও ঝোলটা ভরা হয়নি। এখন বাজে প্রায় 1:45, ভাতটা ভরে নিয়েছি। আর এই হলো আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের না ডিমের ঝোল। ফুলকপি আলু দিয়ে সবসময় মাছের ঝোল খাই না, ওটাই খালি মুখে চলে আসছে। তো এই যে ডিমের ঝোল হয়ে গেছে, একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আজকে না ডিমটা একটু বেশি দিয়েছি, ইচ্ছা আছে আমিও দুটো ডিম খাবো, তন্ময়কে তো এখন দুখানা করেই ডিম দিই। কারণ একটা তরকারি হলে জানেন তো, একটা ডিমে না মানে ও খেতে পারে না। ও মাঝের মধ্যে এসে বলতো যে কি গো আর একটা ডিম দিতে পারলে না। তো ওই জন্য এখন আর ওকে বলার সুযোগ দিই না, আমি একটা করে ডিম এক্সট্রা দিয়ে দিই, মানে দুখানা ডিম দিই মোটামুটি হয়ে যায়। আর আজকে ঝোলটা দেখছি পুরো পাতলা হয়ে গেছে। ফোন করে বলবে বাবা কি ঝোল করেছো, জলের মতো পাতলা ঝোল একদম।
তো যাই হোক গে থাক। আর তিশানের না ছুটি হবে 4টের দিক করে, কারণ ওদের এখন খেলা চলছে। আজকে নাকি খেলা হবে, সকালে স্কুল থেকে মেসেজ দিয়েছে যে আজকে খেলা হবে না, ক্লাস হবে। তবে কটার সময় ছুটি হবে এটা কোনো ঠিক নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম এই ম্যাডাম সেই ম্যাডাম সবাইকে। তো আজকে হেড স্যার আসেনি, ওরা মানে কেউই বলতে পারলো না যে টাইমটা ঠিকঠাক কখন ছুটি হবে। তো যাই হোক 3:30 4টের দিক করেই চলে যাব। এখানে ভাত আর এখানে ডিমের ঝোল একদম রেডি করে নিয়েছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে। চলুন এবারে মায়ের বাড়ির দিকে রওনা দিই। যাব একটু, এই যে মায়ের বাড়িতে ঢুকি না, ব্যাস ওতেই সময়টা চলে যায়। ওই যে বসে বসে ওই যে গল্প করতে করতেই আধা ঘন্টা চলে যায়। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছি। আর এই দেখুন এখানে জামা কাপড় সমস্ত কেচেছি কিন্তু আজকে। তিশানের একটা ফুল প্যান্ট, তন্ময়ের ফুল প্যান্ট, আর এই যেগুলো গতকালকে। এখানটা ভালো রোদ পড়ে, মোটামুটি 1 ঘন্টা রোদ দূরেই ভালো শুকিয়ে যায়। আর এই যে এখন বাজে বিকেল প্রায় 4:30 বাজে, 4টের দিক করে ছুটি হয়ে গেছে। আসার সময় দেখুন এখানে আমার জন্য একটা ফুরুলি আর তিশানের জন্য নিয়ে এসেছি ওই পকোড়া, আলুর পকোড়া। আর জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, এগুলোকে ভাঁজ করে ওয়ারড্রপে রেখে দেবো। জামা কাপড়ের বস্তাটার যে কি অবস্থা, মানে কি বলবো, মানে সেই যাযাবরের মতো জীবন কাটাচ্ছি জানেন, এরকম অবস্থা। মানে আমি এরকম নোংরা কোনোদিন বোধহয়, মানে জীবনে আমার বোধহয় এরকম নোংরাভাবে আমি কখনো থাকিনি। এখন বাজে সন্ধে 7:30। এখানে আজকে হবে স্টমাক মিটের ঝাল। তন্ময় আসার সময় স্টমাক মিটে নিয়ে এসেছে। তো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে তন্ময়ের জন্য চাও বসিয়ে দিয়েছি। তো চলুন, কড়াতে তেল গরম হয়ে গেছে। স্টমাক মিটেটা আলু দিয়ে একদম কষা কষা ঝাল ঝাল করে করব। আর তার সাথে হবে গরম গরম। তন্ময় কি বলুন তো, যখন তখন মাংস নিয়ে চলে আসে, এটাই আমার একটা মাথা গরম হয়। মানে ও মানে বোঝে না যে ওর ভালো লাগা খারাপ লাগা এই সব কিছু ওর মধ্যে নেই। আমি নিয়ে আসলাম, এখন যদি আমি ফট করে বলতাম না যে না আমি এখন রাত্রি 8টা বাজে করতে পারবো না, ভালো লাগছে না, এক্ষুনি রাগ হয়ে গিয়ে ফোনটা কেটে দিত জানেন। ও যা পারো রান্না করো, যাই হোক খাবো, এই সব নিয়ে মানে হাজার রকম কথাবার্তা এরকম ফোনের মধ্যেই ঝগড়া হয়ে যাবে। তো সেই জন্য এখন আর আমি কিছু বলি না, না বাবা তুমি এনে দাও, আমার সময় লাগে লাগুক, কিন্তু আমি করে দেবো তোমাকে। কারণ বিয়ের পর থেকে না ঝগড়া করে করে না আর এখন ঝগড়া কারোর সাথে করতে ইচ্ছা করে না। কেউ যদি উল্টো কথাও বলেন আমি চুপ করে থাকি, চলো বাবা তুমি বলে খুশি হও তাতেই। চলুন এদিকে রান্না বান্না হয়ে গেছে, তিশানকে এবারে খেতে দিয়ে দিই। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে।